কি করবে? তো রিনা এটাতে লাচ্ছি বানাবে বরফের জন্য। প্রথমে আমরা বরফটা যেহেতু আমাদের সবার বাসায় কম বেশি ফ্রিজ আছে, ফ্রিজে এই যে আমাদের দেখেন ফ্রিজে কি অবস্থা। আর এইটা কি রে দেখি তো, এটা কি? ওটা হচ্ছে ভুড়ি। আর ভুড়ি। তারপর যে ফ্রিজ, এই যে আমার বিরিয়ানি খেতে অনেক পছন্দ লাগে, তো পোলাও বানায় রাখছে আবরণ। এই যে বরফ পাইছি, এই যে এটা ভালোই হবে। এই যে কোনো গন্ধ নেই। এই বরফটাই খুঁজতেছিলাম ওদিন, রিনাকে বলছি যে আছে নাকি, রিনা বলে নেই। ও না দেখেই বলে খালি নেই, জাস্ট ও দেখে না দেখেই বলে নেই, না গন্ধ করবে। আচ্ছা এটা হোক না, সমস্যা নেই, হালকা একটু পানি দেয়। তো দেখতেই পাচ্ছেন রিনা, ওই যে রিনা যাচ্ছে বড় মিনি। হ্যাঁ এই যে হামজা দেখুন উঠে যাচ্ছে। তো আমি এখন কি বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করবো, চলেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে জুমা মুবারক সবাইকে। আর আজকে রমজানের আছে, আজকে যেহেতু 13 তারিখ, তো আজকে রমজানের হচ্ছে সরি তারিখ আমার ভুলে গেছে। আজকে যেহেতু 13 তারিখ নয়, আজকে হচ্ছে 14 তারিখ, তো রমজান মাসের 13 রোজা। তো আজকে আল্লাহর রহমতে আমরা সবাই শুক্রবার একটা পেয়ে গেছি রোজা। তো আজকে আমাদের অফ ডে, যেহেতু আমরা চাকরিজীবী মানুষ, আমার স্কুল অফিস আজকে অফ। তো ভাবলাম আজকে বাসায় যাব, আমার মায়ের বাসায় যাবো। বাসায় গিয়ে ওইখানে যে মায়ের জন্য কী নেব, আজকে মায়ের জন্য একটা তরমুজ কিনছি। আর কালকে আমি আমার মায়ের টক দেখে তো অনেক পছন্দ করে, তো সেই টক দিয়ে আমরা কিনেছি। আর সাথে একটা ছোট্ট একটা দই কিনেছি, যেটা বগুড়ার দই বলে, ছোট ওই দইটা দিয়ে আমরা আজকে লাচ্ছি বানাবো, একটা মিষ্টি। তো চলেন, তো লাচ্ছির সাথে কি কি দিব আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে শাহিনুর স্পেশাল লাচ্ছি, এর সাথে আমি শেয়ার করি যে আজকে স্পেশাল লাচ্ছি বানাবো শুক্রবারের দিন। আজকে বাসায় গিয়ে সবাই একসাথে পরিবার সবাইকে নেব। তো যেহেতু আমার মার বাসায় আমি থাকি না, আমি আমার খালাতো বোন আলাদা থাকি, ওরা একটু কাছাকাছি থাকি, একটু 10-15 মিনিট যাইতে লাগে। তো খেজুর দিব লাচ্ছির মধ্যে, তারপর হচ্ছে টক দই, মিষ্টি দই, আর হচ্ছে বিট লবণ দিব। আপনারা চাইলে কলা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপেল, হ্যাঁ নামাজুর। তো আমার ঘরে যা আছে আমি সেইটা দিয়ে বানাবো, আমি কিনে নিয়ে আসবো না, কিনে অলরেডি আগে এনেছি, তো সেটা কেনার দরকার নেই। তো আমার ঘরে যা আছে ওইটা দিয়ে বানাবো। এখন আমি ওগুলো রাখা আছে আমার ওখানে। হ্যাঁ এই যে আমার ওই গাছটার আর একটা গাছ দেখাচ্ছি কি সুন্দর। আমি এটা হয়তো কী করবো জানেন, একটা গাছ টবে এই দেখেন, এটা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর গাছ, দেখেন কি সুন্দর। আমার কাছে এই ধরনের গাছ কিন্তু খুব ভালো লাগে। এটা আমি কী দিয়ে বেঁধেছি জানেন, এটার মধ্যে হচ্ছে আমি বালি রেখেছি, এই মোটা মোটা লাল বালিগুলি। তো অনেকে বলে অফিসে গেলে বলে আমি শুকাই গেছি। এখন আমার প্রশ্ন, রোজা থেকে কি কেউ মোটা হয় নাকি শুকনা ভালো, শুকায় যায় এরকম কিছু? তা আপনারাই বলতে পারবেন। অনেকে রোজা রাখলে বলে শুকায় যায়, আমি চিন্তা করি যে রোজা রাখলে শুকানোটাই বেটার, কারণ শুকানোই হচ্ছে ইম্পর্টেন্ট। আমার অনেকে বলে যে আপনি শুকিয়ে গেছেন, এসে প্রত্যেকবার আমার স্কুলে বলে, অফিসে বলে কী ব্যাপার শাইনি, তুমি তো অনেক শুকিয়ে। তা আমি বলছি শুকানো আমার কাছে অনেক ভালো লাগে, শুকাইতে চাই। আমি এমনি শুকনো মানুষ, তাও শুকালে সমস্যা নেই। তো চলেন আমরা কথা না বেরিয়ে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসসালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কী বানাচ্ছি দেখেন, মুরগি। এটা নিয়েছি 2 কেজি ওজনের, 2 কেজি 50 গ্রাম ওজনের একটা লাল মুরগি। তো এটা হচ্ছে লাল মুরগির গিলা, কলিজা, আর তারপর হচ্ছে পাখা 2টা, ডেনা, তারপর হচ্ছে চামড়া 2টা, পা, তারপর হচ্ছে
এই যে হ্যাঁ, তারপর হচ্ছে চামড়া, তারপর মাথা, এই যে এগুলি দিয়ে রান্না করতেছি মুরগির চামড়া ভুনা। তারপর এখানে আমরা 5-6টা রেসিপিতে যা যা ইউজ করেছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি আনামানা, তারপর হচ্ছে এলাচ পাতা 2 পিস, তারপর দারচিনি, গরম মশলা এগুলো পরিমাণ মতো 3-4 পিস, তারপর হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো, পরে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে প্রায় এক পার পরিমাণ পেঁয়াজ কুচি দিছে, তারপর হলুদ 1 চা চামচ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি। আর মুরগির তরকারিতে যেটাতে ঝাল না হলে একদমই মজা লাগে না। এইটা আমার এটা হয়ে গেছে। তারপর পরিমাণ মতন পানি দিয়ে প্রায়, এটা যত লাল মুরগি, এটা রান্না হইতে একটু বেশি সময় লাগে, প্রায় আধা ঘন্টা সময় লাগছে আমার এইটা রান্না করতে। অনেকে বলে যে 10 মিনিটের মধ্যে রান্না, আসলে এটা একদমই আনফেয়ার একটা টকিং। এই 10 মিনিটের মধ্যে কখনই আপনি লাল মুরগি রান্না করতে পারবেন না, আমি একদম সত্যি কথা বলতেছি। তারপর যেহেতু আলু দিয়েছি 6-7 পিস ছোট আলু ব্যবহার করেছি এখানে। তো দেখেন, তারপরে আলু এগুলি সব কিছু দেওয়ার পরে আমি একটু মুরগির তরকারি ফ্লেভার বাড়ার জন্য এখানে ইউজ করেছি যে জিরার গুঁড়ি, যেটা জিরার গুঁড়ো দেয় সেইটা। দেখেন আমার সে কালারটা দেখেন কত সুন্দর কালার। তো এইটা খাওয়া হবে ইফতারের সময়। তো ইফতারের সময় আজকে ভাত দিয়ে ইফতারি করব। ইফতার বেশি খেতে আসলে গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয়ে গেছে। আর বিষয়টা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম আমার অনেক বেশি। এই যে চামড়া, আমার মুরগির চামড়া খেতে অনেক ভালো লাগে। আমি মুরগির গোস্ত থেকে চামড়া খুব পছন্দ করি আর খাই। এই যে দেখেন কুলিটা। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগবে, সাথে সাথে শেয়ার করে দিবেন। আর আপনারাও খুব স্পেশালভাবে যদি কিছু খেতে ইচ্ছা না করে, তাহলে মুরগির চামড়া করে যারা খান তাদের জন্য সুন্দর করে রান্না করে স্পেশাল মুরগির চামড়া। এখন হচ্ছে বললাম তো আমরা আমাদের মার বাসায় যাব। লাইটটা জ্বালাতে না মার বাসায় গেলে আমি আর রিনা আমরা এখন করব, রান্নাবান্না তো করা শুরু করে দিয়েছি। তো আমরা এখন তরমুজ নিয়ে আসছিলাম, আমি একটা 100 টাকার তরমুজ, 120 টাকা চেয়েছি, আমি 100 টাকা দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লাচ্ছি বানাবো, দই দিয়ে, টক দই আর মিষ্টি দই দুইটাই আছে, ওইটা দিয়ে আজকে লাচ্ছি বানাবো। লাচ্ছি বানিয়ে সব কিছু ম্যারিনেট করার পরে গোছানো হইলে আমরা চলে যাব আমাদের বাসায়, মার বাসায়। যে হামজাও কিন্তু আজকে আসছে, ওকে নিয়ে আসছি। ও আমাদের যেহেতু আজকে অফ ডে, আমাদের ছাড়া হামজা কিছু দিয়ে থাকতে চায় না। হামজার বাবা ফোন দিছে যে হামজাকে নিয়ে যায় না কেন। তো আমি সকালবেলা গোসল করে হুট করে চলে গেছি ওকে আনার জন্য। তো আমাদের কাছে আসলে হামজা অনেক খুশি হয়। এইখান থেকে 5-6 মিনিট লাগে ওদের বাসা যাইতে। এখন যেহেতু রোজা, সকালবেলা আমি রিক্সা দিয়ে গিয়েছি ওকে আনার জন্য, তাড়াতাড়ি খুব। তো সকাল বলতে বলতে তাই প্রায় 10টা বাজছে ওকে আনতে যেতে। এমনি সময় অনেক ভোরে উঠে যায়। তো আজকে আর ভোরে যায়নি, আর যেহেতু আমরা চাকরিজীবী মানুষ, অনেক ক্লান্ত, সিয়ারি টাইমে উঠতে হয়, এরপরে একটু ঘুমটা একটু আজকে যদি একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এই যে হামজা দেখেন আমাদের কী সুন্দর ঘুমাচ্ছে। এই দেখছেন হামজার ঘুম আসে, হামজা দেখছেন হামজা কি এইটা হচ্ছে আমাদের বিছানা, সবাই জানে। তো এই যে আমাদের ঘর, আমাদের ছোট্ট একটি ঘর। তো এই ঘরে থাকি আমি আর আমার খালাতো বোন থাকি। আমি আমার বাসায় আমি থাকি না, একটা কারণ আছে। কারণটা যদি সময় হয় অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এক সময় যে কী কারণে আমি আমার মার বাসায় থাকি না। এই যে আমাদের দেখুন কি সুন্দর সুন্দর তফসি। এই যে মাশাআল্লাহ, দেখে আমার তফসি কিন্তু অনেক। চলেন আপনাদের সাথে আমি তরমুজ কাটিগুলো শেয়ার করে চলতেছি। এটা হচ্ছে লাল মুরগি দিয়ে আলু। আজকে যেহেতু মায়ের বাসায় যাব, আর লাল মুরগির হচ্ছে যেগুলো চামড়া, ঠ্যাং, পাখনা,
এগুলি অসাধারণ মজা। তো আজকে মায়ের বাসায় যাবো, সেজন্য এগুলো রান্না করতেছি। আর হচ্ছে সাথে আছে পাটের শাক। এই পাটের শাক ডাউল দিয়ে খেতে কে কে পছন্দ হয়? যে পাটের শাক অসাধারণ। আর যে এই যে কাঁচামরিচ, আমরা কাঁচামরিচ কিন্তু ডিপে করে রেখেছি, এই যে ঠান্ডা। আর এই তো আমাদের এই কলটা তো এই যে আবার এই যে ফুলকপির সিজন তো চলে যাচ্ছে, এখন ফুলকপি কতদিন পরে পাওয়া যাবে না। তো এই ফুলকপি এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলকপি এখন আমরা এগুলো ভাপ দিয়ে রেখে দিব। কতক্ষণ দুজনের পরে যদি কোনো মেডিসিন কেমিক্যাল থাকে এগুলো বের হয়ে যাবে, তারপরে দেন আমরা এগুলো রেখে দেবে। দেখেন এই অনেক কম দামে কিনেছি, 30 টাকা দিয়ে কিনেছিলাম। চলেন এখন রান্না করে যাই। যে রান্না আসলে দেশি লাল মুরগি সিদ্ধ হইতে অনেক লম্বা সময় লাগে, অনেক সময় লাগে রান্না। তো একটু ঢেকে দিচ্ছি। আর ঠ্যাং কার কার লাল মুরগির চামড়া পছন্দ, পা পছন্দ। এটা আমি তো কী দিয়েছি, আমি দিয়েছি আলু, মানে আলুতে এক্সট্রা সবজি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মশলা, তারপর হচ্ছে জিরার গুঁড়ি, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন পেশা বাটা, দারচিনি, তেজপাতা, এলাচি, কাঁচামরিচ হচ্ছে আমরা কেটে দিই না, আমরা 5-6টা এরকমভাবে দিই। পর হচ্ছে তার সাথে পরিমাণ মতন তেল লবণ দিয়ে আমরা একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি। বাজারে গেলাম পাটের শাক খাওয়ার জন্য। তো পাটের শাক খেতে আমার অনেক ভালো লাগে, ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে, খেসারি ডাল দিয়ে। পাটের শাক হচ্ছে আমাদের শরীয়তপুরের ফেভারিট শাক। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠি, হামজা আমাদের জন্য অপেক্ষা করতেছিল যে কখন আমাদের বাসায় আসবে, হামজাকে নিয়ে আসবো। তারপর দেন আমি তাড়াতাড়ি গোসল করে সকালবেলা চলে গেলাম হামজাদের বাসায়। তো হামজাদের বাসায় এখান থেকে যাইতে বিষয়টা সময় লাগে 10 থেকে 5 মিনিট সময় লাগে আর কি, যদি হাঁটার উপর ডিপেন্ড করে। তো যেতে যেতে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে বাসায় ছুটির দিন। তো এই আজকে ছুটির দিনে বাসায় কি রান্না করব। তো সকাল সকাল বাজারে গিয়েছি, সেইখান থেকে নিয়ে আসছি আপনার লাল মুরগি নিয়ে আসছি, তারপর হচ্ছে ডাঁটা শাক নিয়ে আসছি, পাটের শাক নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি। গোসল করে চলে গেলাম। আর হামজাকে আনতে গেছিলাম, তো হামজাকে নিয়ে আসছি। তো আজকে সারাদিন যা করবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন হামজা কি করে, চলো। এই যে রিনা হামজাকে কি দিয়ে খাওয়াচ্ছে। হামজা কি খাচ্ছ? ও এখন মোবাইল, যে এনার্জি বিস্কিট দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে খাচ্ছে, তাই না? আর আজকে বাজার করেছি, এই যে হামজা আজকে কি বাজার করলাম, এই যে দেখেন, এই যে ডাঁটা শাক আর হচ্ছে পাটের শাক, আর এই যে লাল মুরগি এনেছে। তো মুরগির গোস্ত থেকে মুরগির চামড়ায় বেশি ভালো লাগে, এই যে বড় চামড়া, 2 কেজি 50 গ্রামের মুরগি। এই যে মুরগি ময়ূরের শাক আর 500। তো চলেন।